নতুন নির্বাচন কমিশনার নাসের উদ্দিনের নাম সার্চ কমিটির কাছে শুধু বিএনপি দেয়নি, দিয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামীও। নতুন সিসি নাসির উদ্দিনকে চেয়েছিল আরও কয়েক দল। বিএনপির তালিকায় আরও ছিলেন তাহমিদা, জামাতের আনোয়ারুল, সাবেক সেনা কর্মকর্তাদের প্রস্তাবে ফজল, কোনো দলের প্রস্তাবেই ছিলেন না মাসুদ। এবি পার্টি, লেবার পার্টি সহ আরও কয়েক দলের প্রস্তাবে ছিলেন সাবেক এই সচিবের নাম। সূত্রের খবর, দলগুলোর আলোচনায় নাসির উদ্দিনের নাম ঠিক হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা রাজনীতিতে না থাকায় তাদের প্রস্তাবে কেউই আসেনি নতুন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনার হিসাবে শপথ নিতে যাওয়া সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদের নাম ছিল বিএনপির প্রস্তাবে, আর জামাতের প্রস্তাবে ছিল নবনিযুক্ত আরেক কমিশনার তথা সাবেক অতিরিক্ত সচিব আনারুল ইসলামের নাম। দল দুটির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়ে যে সেনা কর্মকর্তারা তাদের একজন ব্রিগেডিয়ার অফ আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ, সাবেক সেনাপ্রধান জেনারেল অব ইকবাল করিম ভূঁইয়ার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তিনি। সংশ্লিষ্টরা জানায়, সাবেক সেনা কর্মকর্তাদের প্রস্তাবে আবুল ফজল কমিশনার নিযুক্ত হয়েছেন। আরেক কমিশনার আব্দুর রহমান মাসুদের নাম কোনো রাজনৈতিক দলের প্রস্তাবেই ছিল না। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীন সরকারের দিক থেকেই এসেছে সাবেক এই জেলা জজের নাম। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিসি এবং ৪ নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিশনের অধীনে পরবর্তী সংসদ নির্বাচনও হবে। দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করবে রোববার শপথ নিতে যাওয়া নাসির কমিশন। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অধীনে গত ৩ জাতীয় নির্বাচন সহ স্থায়ী সরকারের নির্বাচনে চরম অনিয়ম ও জালিয়াতি ঘটনা পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। কাজী রফিক, নুরুল হুদা ও কাজী আওয়াল কমিশনকে বিতর্কিত নির্বাচনে সহযোগী মনে করা হয়। ২০১৪ সালে একতরফা নির্বাচন, যাকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ১৫৩ এমপি বিনা ভোটে সংসদে যান। রাতের ভোট হিসাবে খ্যাত ২০১৮ সালের নির্বাচনে স্বাভাবিকভাবে ফল হয় ২ শতাধিক আসনে। ৯০% বেশি ভোট পেয়ে জয়ী দেখানো হয় নৌকা প্রার্থীদের। গত ৭ জানুয়ারি নির্বাচন দামি নির্বাচন হিসাবে খ্যাত। বিরোধী দলগুলোর বর্জনের কারণে নৌকার বিরোধী স্বতন্ত্র প্রার্থী হন আওয়ামী লীগ নেতারাই। শেখ হাসিনার পতনের ১ মাস পর কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করে। ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগের করা আইনে নির্বাচন কমিশন গঠন গত ৩১ অক্টোবর সার্চ কমিটি করে। এতে ১৭টি দল এবং জোট নির্বাচন কমিশনের পদে নাম প্রস্তাব করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং ক্ষমতাচ্যুতদের দোসর তকমা পাওয়া জাতীয় পার্টির কাছে নামের তালিকা চেয়ে চিঠি দেয়নি সার্চ কমিটি।